সবগুলিতেই করা হয়েছে এবং ধারাবাহিকতায় আমাদের এই তীব্র তাপদাহ যতদিন পর্যন্ত না সহনীয় একটি পর্যায়ে আসবে আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। যদিও আমরা সাবধানতা নিয়েছিলাম, বাট বর্তমান পরিস্থিতিতে আমার কাছে মনে হচ্ছে যে এটা তীব্র তাপদাহ যতক্ষণ না সহনীয় পর্যায়ে আসবে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে বাংলাদেশের মানুষ এই তীব্র তাপদাহে যেভাবে অতিষ্ঠ হয়ে আজকে যে দুর্বিষহ জীবনযাপন করছে, ঠিক তেমনি আওয়ামী লীগের অত্যাচারে, নিপীড়নে, নির্যাতনে আজকে বাংলাদেশের মানুষ সেই অতিষ্ঠ হয়ে গেছে। বাংলাদেশের মানুষ একটি দুর্বিষহ জীবনযাপন করছে এই আওয়ামী লীগের অত্যাচারে, এই আওয়ামী অবৈধ ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়, কারণ জনগণের কথা তারা চিন্তা করে না। জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নাই, তাদের শুধু দরকার তাদের ক্ষমতা, তাদের চেয়ার। বাংলাদেশের মানুষ ভালো থাকলো কি থাকলো না তাতে তাদের কিছু আসে যায় না। তার বহিঃপ্রকাশ কিন্তু আমরা গত 15 বছর ধরে দেখে আসছি। কারণ এই আওয়ামী সরকার দেশের বা জনগণের যে সবচেয়ে মৌলিক অধিকার বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধিকার, নিজের মতামতের প্রকাশের যে অধিকার, সেই অধিকার হরণ করে ফেলেছে। সেটা হচ্ছে এদেশের জনগণের ভোটের অধিকার হরণ করেছে আওয়ামী। আজকে আওয়ামী সরকার নিজেদের অক্ষুণ্ণ রাখার জন্য আজকে বাংলাদেশের রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে যেভাবে গত 15 বছর ধরে ব্যবহার করে বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের নেতা কর্মীদের উপরে যেভাবে নির্যাতন, নিপীড়ন চালিয়ে, মামলা হামলা দিয়ে যেভাবে জুলুমের শিকার করেছে, এটা আসলে বাংলাদেশের জনগণ কখনো আওয়ামী সরকারকে ক্ষমা করবে না। প্রিয় নেতৃবৃন্দ, আজকে বাংলাদেশের সাধারণ মানুষ বলেন, এদেশের সাধারণ জনগণ বলেন, আমরা যারা এই দেশে আমাদের জন্ম হয়েছে, এদেশে আমাদের মৃত্যু হবে। আমরা বিশ্বাস করি যে মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের মহান যোদ্ধারা যে লক্ষ্য, যে উদ্দেশ্য নিয়ে নিজের মাতৃভাষা বাংলাকে অক্ষুণ্ণ রাখার জন্য নিজের দেশের স্বাধীন সার্বভৌম